চলছে ডিসিপ্লিন, মানছে ডিসিপ্লিন, বুঝছে ডিসিপ্লিন, কাটছে ডিসিপ্লিন। খাচ্ছি ডিসিপ্লিন, খাচ্ছি ডিসিপ্লিন, দেখছি ডিসিপ্লিন, ভাবছি ডিসিপ্লিন। ওহো, ইনডিসিপ্লিন। আসবে ডিসিপ্লিন, যাচ্ছে ডিসিপ্লিন, আসছে ডিসিপ্লিন, মরছে ডিসিপ্লিন। এত ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালায় জ্বালায় দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়। এত ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালায় জ্বালায় দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়। জায়গা পায়, বাড়ি যায়, লাথি খায়, দেখা যায়, দেখা যায়, লাথি খায়, বাড়ি যায়, লাথি খায়। সবই ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিন। ওই ডিসিপ্লিন, না না, এটা ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিন। আচ্ছা, ভাই এটা কি বলছেন আপনি? আমি বাড়িতে মানে আমার বাড়িতে আমি থাকবো না, আমি কোথায় যাবো? কোথায় ওই মাইয়ার বাড়িতে থাকবি, কোথায় যাবো না? কালকে তোর ব্যবস্থা নেব। ওঠ। আমি তাই দেশেই থাকবো না। আমি ভাই আরে ওই মাইয়ার কাছে থাকবি। তুই এমন একটা কিছু করবি যাতে করে যেন আমার ওই ফ্রেন্ড ওই ছেলেটাকে দুই চোখে দেখতে না পারে, ওর ছায়াও দেখতে না পারে, ওর আশেপাশে না দেখতে পারে, ওকে ওর কথাও যেন না শুনতে পারে। তো কি সমস্যা? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওকে ভালোবাসে, এখানে মানে আমি যে কেন এখানে আসলাম? ফাঁসলাম ফাঁসলাম স্যার। কোথায় ফাঁসলেন স্যার? আমি বাইর করে দিতে কইলেই কি বাইর করে দিবা? এখন যদি ও যায় ওই বেরির লগে থাকে তখন কি হইব? আগে যে থাকছে, আগে থাকছে কিনা এটা তো জানি না, খালি সন্দেহ করছি। এখন যায় যদি সত্যি সত্যি থাকে তাহলে আবার কি হইব? হ্যাঁ, আমার একটা না, দুটো না, চারটা না, পাঁচটা না, আমার সাথে 20টা মেয়ের সম্পর্ক, আমি 20টা বিয়ে করেছি। কি হয়েছে? হয়েছে আমাকে এখন মেরে ফেলবে? ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ভাইজান মিছা কথা, ওর লগে এতগুলো মায়া সম্পর্ক নাই। বিশ্বাস করো রোজি, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার মাথা ছুঁয়ে বলছি। ওফ, একটা কথা কেন বুঝতে পারছো না? আমার যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকতো তাহলে তো তোমার কাছে আমি বারবার ছুটে আসতাম না। সত্যি করে কইতাছো কোনো সম্পর্ক নাই? না, নেই। তোমার মাথা ছুঁয়ে গো। আমার আমার মাথা ছুতে হবে কেন? কারণ আছে। মাথা ছুঁয়ে আর এই মরা কাঠ ছুঁয়ে বলছি, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার হয়েছে?
এটা তোমার জন্য। এই অবস্থা কি করে হলো? তোমার কর্মফল। তুমি ওই যে ওই দুটো ছেলেকে চর মেরেছিলে, ওরা 4-5 জন মিলে এসে আমাকে তুলে নিয়ে যায়, তারপর উত্তম মাধ্যম প্রহার করেছে, মানে মেরে একদম সবকিছু ভেঙে চুরে দিয়েছে। খুব ব্যথা হচ্ছে তাই না? মনে হচ্ছে যে ভেতরের মুখে হাড় ভেঙে গেছে। একদম উচিত শিক্ষা হয়েছে। তোমার মতো কাপুরুষদের না এরকমই হওয়া উচিত। আমি কি করব বলো, ওরা তো 4-5 জন ছিল আর আমি একা। এখানে মেরেছে, তারপর এখানে মেরেছে, রক্ত বের হয়ে গেছে। একজন হলেও তো পারতা না, বুঝতে পেরেছো না? যাই হোক, আমি আসলে এসব কথা বলতে এখানে আসিনি, তুমি ডেকেছো তাই আসলাম। আজকের পর থেকে আমি তোমাকে বললাম তুমি আমার বাসার নিচে আসবা না, তোমার সাথে আর কোনো কথা নেই। নাও। না না রিয়া, তুমি এটা কি ধরনের কথা বলছো? যেটা বলছি সেটা বলছি, এক কথা বারবার বলতে ভালো লাগে না। আজকের পর থেকে তোমার সাথে কোনো রিলেশনশিপ নাই, বাস। রিয়া, এই রিকশায়। খালাম্মা আইসো, তোর জন্য সেদিন আসিফের ফুবু আমাকে কতগুলি কথা শুনেছে। তুই এই ছেলের সঙ্গে সাথে সাথে কথা বলতে যাস কেন? কি কোন খালাম্মা, আমি ওর লোকের সাইডে সাইডে কথা কইতে যাবো কেন? হ্যাঁ তো আমার দেখে ডাক দিছে। ওই ছেলে তোকে ডাকে কেন? সেইটা জানার লাগেই তো আমি কথা কইতে গেছি। তোর কি মনে হয় হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না তাই না? তুই যে ওই ছেলের সঙ্গে সাথে সাথে কথা বলে সেটা কিন্তু আমি ভালোই বুঝতে পারি। কি কোন খালাম্মা, আপনি কিন্তু শুধু শুধুই আমার সন্দেহ করতেছেন। হেই বেড়ার লগে আমি সাইডে কথা কইতে যাবো কেন? হেই বেড়াই তো আমার কাজ করতে দেখা দেয়ালের উপরে উঠে উকি মেরে মেরে ডাকে, এই বকুল, এই বকুল। ফাজিল বেড়া, ওরে তো আমি দুই চোখেই দেখতে পাই না। আমার তো মন ডাকে ওরে জুতা খুললে পিড়াই। কে যে কাকে ডাকে সেটা কিন্তু আজকে আমার কাছে পরিষ্কার। খালাম্মা, আপনার যদি এতই সন্দেহ তাহলে আপনি আমারে কোন, আমি তারে জুতা খুলে পিড়াই আসি, আপনি তারপরে বুঝবেন হ্যাঁ সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। এই শোন, তোকে আমি সাবধান করে দিচ্ছি, আর যদি কোনোদিন ওই ছেলের সঙ্গে কথা বলতে দেখি তোর কিন্তু খবর আছে। আর হ্যাঁ যদি আমার লগে কথা কইতে আসে, তুই ওই বাড়ির আশেপাশেও যাবি না। ঠিক আছে, তাহলে ওই বাড়ির সামনে আজকে থেকে আপনি ঝাড়ু দিয়েন। কি? সিরিয়াসলি? মানে তুই শেষ পর্যন্ত ওর কাছে মাইক খেয়ে আসলি? ও মাই গড, তোর লজ্জা লাগতেছে না? আমি কি করব, কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে মেরে দিল। ও রিয়েলি? বুঝে ওঠার আগে ঠাস করে মেরে দিয়েছে? এত যে বড় বড় কথা বলতেছিল যে তোমার অনেকগুলো ছেলেপেলে আছে, কই? হ্যাঁ ছিল সবাই, কিন্তু ওদের ক্যাম্পাস তো, মানে যে কারো ক্যাম্পাসে গিয়ে তো আসলে ওরকম কোনো কিছু করা যায় না। বাইরে হতো না একদম দেখিয়ে দিতাম। ও বাইরে হলে দেখা দিতা। ওই ছেলে কি একা ছিল না? তোমার সাথে অনেকগুলো কথা। ইউ জাস্ট রিল্যাক্স। পালা 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 পালা। কি হলো? চলো। না মানে আমরা আসলে অন্য কোথাও যে বসি। হ্যাঁ রূপা, কেন এখানে কি সমস্যা? এখানে অ্যালার্জি আছে। চল চল। শালা ভিতর ডিম কোথাকার। তুই সর, চোখের সামনে থেকে সর, বেরো, বের হ, বেরো। আজ আমরা এখানে সমবেত হয়েছি, মানে আপনাদের ডেকেছি এই কারণে যে আমাদের মহামান্য এমডি স্যার একটা সুসংবাদ আপনাদেরকে দেবেন। এই সুসংবাদটা আমি আমার নিজের মুখে দিতে চাই না, স্যার তার নিজের মুখে দেবে। আমি
অত্যন্ত আনন্দিত হয়ে গেছি, আমি গর্বিত হয়ে গেছি। স্যার যখন নিজের মুখে আমাকে বলল যে এই কসমেটিকের বিজনেস শেয়ার করবে না, সে কি করবে, সে একটা অনলাইন নিউজ বিজনেস শুরু করবে, শুনে আমার খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। স্যার এই ঘোষণাটি এখনই আপনাদের সামনে দেবে, প্লিজ স্যার। সব কথা তো আপনি বলে ফেললেন, আমি আর কি বলবো, চালিয়ে যান। সরি স্যার, আমি খুব লজ্জিত, আসলে আনন্দে আত্মহারা হয়ে সব বলে দিয়েছি, আই এম ভেরি সরি। যাই হোক, আমাদের মহামান্য এমডি স্যার আমাদের এই অনলাইন নিউজ পত্রিকার কর্ম পরিকল্পনার বিষয়ে এখন বিস্তারিত বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং স্যারের এই ঘোষণায় আপনারা সবাই করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবেন। এক্সকিউজ মি। জি স্যার। আপনি একবারে হাততালি কেন দিলেন? ডিসিপ্লিন কেন ভঙ্গ করলেন? সরি স্যার। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে হাতে তালি দেবো। 1 2 3। আসলে আপনারা তো ইতিমধ্যেই আব্বাস সাহেবের কাছে সব কিছু শুনে ফেলেছেন। আসলে আমি ভেবে দেখলাম যে প্লিজ স্যার আবার শুরু করুন। যাই হোক, যা বলছিলাম, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা অনলাইন পত্রিকার ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমাদের এখানে কমিটমেন্ট ঠিক রাখতে হবে, ইনভলভমেন্ট রাখতে হবে। আসলে জীবনে টাকা পয়সা সব না, আবার টাকা পয়সা ছাড়াও চলে না। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা একটা অনলাইন পত্রিকার মতন মহান ব্যবসায় ইনভলভ হতে যাচ্ছি। এতে আমরা টাকা এবং সম্মান দুটোই পাব। ইতিমধ্যে আমি পত্রিকার লাইসেন্সের জন্য কাগজপত্র জমা দিয়েছি, অতি শীঘ্রই আমি আমাদের লাইসেন্স পেয়ে যাব। আজ থেকে আপনারা হচ্ছেন এই পত্রিকার একনিষ্ঠ কর্মী। আমি আরও ঘোষণা দিতে চাই। এক্সকিউজ মি স্যার, 1 মিনিট। আপনার ওই 1 মিনিট বয়রা হওয়ার রোগটা সারান। এই কথার মধ্যে এভাবে অসভ্যতা করলে আমি কথা বলবো কিভাবে? জি স্যার। ডিসকাস্টিং। সরি, কি যেন বলছিলাম? ওই তো স্যার, আপনি কি যেন একটা কিছু ঘোষণা দিতে চাচ্ছিলেন। ও, ঘোষণা, রাইট। আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, আজ থেকে আমরা একটি অনলাইন পত্রিকা অফিসের কর্মী এবং সমাজসেবক। আমি আরও ঘোষণা দিতে চাই, আপনারা হচ্ছেন এই পত্রিকার সবাই রিপোর্টার, আমি হচ্ছি প্রধান সম্পাদক, আর মিস্টার আব্বাস হচ্ছেন সহকারী সম্পাদক। স্যার, একটা প্রশ্ন ছিল, আমাদের পত্রিকার নামটা কি সেটা তো বললেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আসল কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম। আমাদের পত্রিকার নাম হবে হিট অ্যান্ড হট news24.com। কি ব্যাপার, আপনারা নামটা শুনে একেবারে ভড়কে গেলেন? আমার মনে হচ্ছে যে নামটা আপনাদের পছন্দ হয়নি। জি স্যার, খুশি হয়েছি তো, অনেক খুশি হয়েছি। তাহলে তালি দিচ্ছেন না যে? স্যার, আমার খুব আনন্দ লাগছে। এখন থেকে আমি এখন অনলাইন পত্রিকা রিপোর্টার। এতদিন রাত বিরাতে রাস্তাঘাটে পুলিশ আমাকে বিরক্ত করতো, এখন আমি পুলিশদের বিরক্ত করব। এই যে ভাই এখানে কি করছেন, এই লোককে ধরলেন কেন, ওই লোককে ধরলেন কেন, এদিকে কোথায় যাচ্ছেন, আমার খুব খুশি লাগছে স্যার। আপনি এত আনন্দিত হচ্ছেন কেন? আপনার আনন্দিত হওয়ার কিছু নেই। আপনার পোস্ট এখন আমরা ঠিক করে নিই, আপনাকে নিয়ে আমরা ভাবছি। রাইট স্যার, ঠিকই বলেছে। তোমাকে নিয়ে আমরা ভাবছি, ভেবে তারপরে তোমাকে যথাসময় জানাবো। আসলে যার যার যোগ্যতা অনুযায়ী তো তাকে সেই পোস্টে দিতে হবে, তাই না? স্যার, আরেকটা লাস্ট কোশ্চেন ছিল। হ্যাঁ,
শিওর? না মানে আমরা যে কজন কলিগ, এই কজন কলিগ মিলে কি এরকম একটা অনলাইন পত্রিকা আমরা চালাতে পারবো স্যার? গুড কোয়েশ্চেন। হ্যাঁ, বিশেষ আমিও ভেবেছি আগে, তো আমি চিন্তা করেছি আমরা এভাবে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব, তারপর আমরা কাজ শুরু করব। থ্যাংক ইউ স্যার। যাও, আজকে আপনারা চলে যান, আপনাদের আজকে ছুটি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। না 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 আসিফ সাহেব, আপনার ছুটি না, আপনি কিছুক্ষণ পর আমার রুমে দেখা করেন। স্যার আপনারা ছুটি বললেন? আপনি থাকুন, আপনার সাথে জরুরি আলাপ আছে। ওকে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কি দেখছেন? নাটক? আর কি দেখবো? ভালো নাটক তো খুব ভালো জিনিস, আমিও খুব পছন্দ করি নাটক। দেখো। কালাম্মা, হয়েছে কি যে আমি আপনাকে একটা কথা বলতে আসছিলাম আর কি। কি কথা? না ওই আমার যে স্টুডেন্ট ছিল মলি, সে তো চলে গেছে তাই না? তো এখন তো আমি খাকে পড়াবো, থেকে কি করব? তোমার কাউকে পড়াতে হবে। যদি পড়াতে নাই হয় তাহলে আমার তো টাকার দরকার নেই, আমি থাকবো। কেন রাখবো না? তুমি এখানে থেকে তোমার কাজ করবে। আমাদের বাসায় তো আসলে কোনো ছেলে নাই, তোমাকে আমি ছেলের মতো জানি। তুমি থাকলে আমাদেরও সুবিধা হবে। আমি বলছিলাম যে ধরেন আমি এখানে থেকে কি করব? কি করবে? দেখাশোনা করবে, কাজ করবে, নিজের বাড়ির মতো থাকবে। তুমি চাইলে একটা চাকরি বাকরি জোগাড় করে নিতে পারো। হ্যাঁ, না না এটা ঠিক বলছেন, আমিও চাকরি বাকরির জন্য একটু চেষ্টা করতেছি আর কি। তবে আমার ওইসব পছন্দ হয় না আর কি চাকরিগুলো। কেন? না ওই 2-3 জন আমাকে অফার দিয়েছে, তারা বলতেছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করতে, কিন্তু আমার তো এগুলো ভালো লাগে না। এটা তো ভালো কথা, এই এসেন্টেন্সে করে তো মানুষ শেখে। না শেখে ঠিক আছে বলছেন, কিন্তু আমি তো সব জানি। আমি তো সব জানি আর কি, বুঝছেন না? এই যে ধরেন আন্ডার মেট্রিকের আন্ডারে একজন BA-MA পাস ছেলে কিভাবে কাজ করে, আমার মাথায় এগুলো ধরে না আর কি, বুঝছেন না? এতে তো মনে করেন যে মেধার অবমূল্যায়ন হয়ে যায় না, মেধাবী লোকের যথাযথ যোগ্যতা দেওয়া হয় না আর কি। তো আমি কথা বলতেছি, দেখি এক জায়গায় আমার ফাইনালি কথা হচ্ছে, যদি ওরা আমার ঠিকঠাক মতো বেতনটা দেয় আর কি, আমার মেধার মূল্য দেয়, তাহলে হয়তো আমি ওখানে জয়েন করে ফেলবো। কালাম্মা, আপনি এ ব্যাপারে কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। তাহলে আমি উঠি কালাম্মা। আচ্ছা ঠিক আছে। ওই বকুলিকে একটু বলবেন যে আমার রুমে এক কাপ যেন চা দিয়ে যায়। হ্যাঁ, সন্ধ্যার সময় চা না খেলে আমার মাথা একটু ডিস্টার্ব করে আর কি। ঠিক আছে, তুমি যাও, পাঠাচ্ছি। ঠিক আছে। এই বকুল, জাফরের ঘরে এক কাপ চা দিয়ে আয়। আর কতক্ষণ সে আসছে না কেন? কি স্যার? স্যার আসুন 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 আসুন। স্যার আপনি আমাকে ডেকেছেন? দেখেছি, আগে বসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আব্বাস সাহেব। জি স্যার। আব্বাস সাহেব, তাকে বলুন বলুন। স্যার কিছু বলছেন? এই ব্যাপারে এত লোডশেডিংয়ের মতো অবস্থা, এই শোনে না। স্যার আমাকে কিছু বলতে বলছেন, আমাকে কিছু বলবেন আপনি? ও হ্যাঁ, স্পষ্ট শুনলাম স্যার, আমি কিন্তু স্পষ্ট শুনি স্যার, কোনো ঝামেলা হয় না। শুধু মাঝে মধ্যে একটু ওই আপনার ওই ওই এটাকে কি বলে যে টেলিফোনের নেটওয়ার্ক একটু ঝামেলা হয় স্যার। আসলে আপনাকে বোঝাতে তো আমার সব ব্যালেন্স শেষ হয়ে যায়। আপনাকে কানের চিকিৎসা করান, চিকিৎসা। না না স্যার, চিকিৎসা কিন্তু অল টাইম চলছে। আমি নিয়মিত গরম পানি ছেঁকা দিচ্ছি, একটা ওষুধও খাচ্ছি। সে যাক, আসল কথায় আসি। শোনেন আসিফ সাহেব, আমরা আপনাকে ডেকেছি যে এই যে আমাদের নতুন অনলাইন পত্রিকা, হ্যাঁ, হট অ্যান্ড hithot24.com। হ্যাঁ, এটাই তো। এই পত্রিকাটা যে মার্কেটে আমরা আনবো, তার আগে আমরা একটা হিট এবং হট বিজ্ঞাপন বানাতে চাই। ইয়েস,
বিজ্ঞাপন বানাতে চাই মানে বিজ্ঞাপন দিয়ে কি হবে? কিচ্ছু জানে না। আরে বিজ্ঞাপন ছাড়া কোনো কিছু চলে নাকি? আপনি আটা বলেন, ঝাঁটা বলেন, আর আলকাতরা বলেন, বিজ্ঞাপন হতে হবে হিট, তাহলে মালও হিট। এই জন্য আমরা আমাদের পত্রিকাটাকে হট এবং হিট করব, বিজ্ঞাপন বানাবো। আপনি কিন্তু 2 দিনের মধ্যে চমৎকার একটা বিজ্ঞাপন তৈরি করে নিয়ে আসবেন, কনসেপ্ট, বিজ্ঞাপনের কনসেপ্ট। স্যার উনি কি বলছেন? আমি কিভাবে বিজ্ঞাপনের কনসেপ্ট আনবো? আমার এ সম্পর্কে তো কোনো ধারণা নেই, আমি তো জানি না এসব সম্পর্কে কিছু। মানে না মানে? আপনি আমার কথা মানেন না? স্যার মানি না, আমি বলছি আমি জানি না, আমার এই অভিজ্ঞতা নেই, আমি কোনোদিন তো এই কাজ করিনি, এই কনসেপ্ট আমি কোত্থেকে আনবো স্যার? জানে না। ও, আমিও তো করিনি, আমিও ভাবিনি যে একটা বিজ্ঞাপন হবে এবং সেই বিজ্ঞাপনের ডিরেকশন আমি দেবো, কিন্তু এই যে অফিসের স্বার্থে আমাকে ডিরেকশন দিতে হবে। আপনি কি বলছেন স্যার? আপনি বিজ্ঞাপনের ডিরেকশন দেবেন? আপনার কোনো সমস্যা? উনি ডিরেকশন দিলে আপনার সমস্যা কি? না 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 স্যার, সমস্যা নেই। আমি বলছিলাম কি যে আপনি কি অতীতে কখনো এই কাজ করেছেন, মানে কোনো বিজ্ঞাপন বানিয়েছেন, ডিরেকশন দিয়েছেন জীবনে কখনো? আরে দেয় না দেখি কি আর দেওয়া যাবে না? আজকাল কজন ডিরেক্টর শিখে তারপরে ডিরেকশন দেয়। যাক, এসব নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না। আব্বাস সাহেব চালিয়ে যান। আরে মরিজালা, আসলে তো আপনি তো ঠিকই ধরেছেন। একে ডিরেকশন দিতে দিলে তো মানে আউবাউ কিছুই বুঝবে না, কাকে কি বলবে কিছুই শুনবে না। একটা সমস্যা দেখা যাচ্ছে। কার কথা বলছেন স্যার? তোর বাপের কথা বলছিলাম, শালা কানে কিছুই শুনে না। আপনি ওকে বুঝে বলুন তো দেখে, আমি আর পারছি না, আমার সারা অঙ্গে ব্যথা, ও শালা ব্যথা বাড়িয়ে দিচ্ছে। আপনি যা বলছিলেন, আমাকে যা বলছিলেন সেই কথাটা শেষ করুন। মানে বল শালা বল। আপনি তো আংশিক বলেছেন যে বিজ্ঞাপন বিজ্ঞাপন, সেটা বলুন কি করতে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আপনাকে আমরা ডেকেছি যে যেহেতু আপনি একজন মেধাবী মানুষ, আপনি আমাদের এই নতুন পত্রিকার জন্য একটা খুব ভালো একটা কনসেপ্ট তৈরি করে নিয়ে আসেন। হ্যাঁ, মানে এমন একটা কনসেপ্ট আপনি করবেন যেটা মানে মানুষ দেখে একবার তাসকিকে পড়ে যায়। জি স্যার, আমি চেষ্টা করব। মানে নতুন পত্রিকার বিজ্ঞাপনের জন্য না পত্রিকার জন্য? বিজ্ঞাপনের জন্য। তা আপনি তো সেটা ভুলে গিয়েছিলেন, আপনি তো আমাকে বলেছেন পত্রিকার জন্য বিজ্ঞাপন। না না ঠিক আছে, তা তো সমস্যা আছেই। কি বলতে কি বলে বলে প্রচন্ড মার খেয়েছে তো, মানে মাথা ঠিক নেই আর কি। পত্রিকার বিজ্ঞাপনের জন্য আমি একটা কনসেপ্ট তৈরি করব, তাই তো? তৈরি করে নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে, আমার তো আসলে এই অভিজ্ঞতা নেই, আমি আমার মতো চেষ্টা করি স্যার। কোনো সমস্যা আচ্ছা, নেই। যান। মানে মনে হচ্ছে কিনা মাথাটা জাম হয়ে গেছে। জি স্যার। জ্যাম লেগে গেছে। জি স্যার। ছোটাতে হবে। কানের ডাক্তারের কাছে কি গিয়েছিলেন? শুনবে না। ওই কান দিয়ে হাওয়া বের হয়ে যায় তো, সালা এদিক দিয়ে তোকে একটা চটকানা দেবো। মানে বেতন দিয়ে রেখে লাভ কি? হ্যাঁ স্যার, আমি বুঝলাম না, আপনি ওনার কাছে পান খেতে চেয়েছিলেন? হ্যাঁ। আপনি তো স্যার কখনো পান খান না, হঠাৎ পান খেতে কেন চাইলেন? এখন খাবো, খেতে ইচ্ছে করছে। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, না থাকলে এখন যাও ল্যাংচাতে যাও, এখান থেকে যাও, সরো। ইসলাই আহত লোক আমার দেখতে ইচ্ছে করে না। স্যার, আমি তো আহত, কিন্তু আপনাকে দেখলে মানুষ ভাববে নিহত। কত বড় একটা কথা বলে গেল। এই যে ওই দেখো ল্যাংচাতে কিভাবে যাচ্ছে। সালা একটু কানে মেরেছে, তা থেকে আমাকে কথা মারলো, তাই আমার কিচ্ছু হয়নি। আর সালা ও বাবা রে, সালা গেছে রে। এই তো পা তো দেখি ফুলে কলা গাছ হয়ে গেছে। মারি আমি তো বুঝতেই পারিনি। এই তো থাকা যাবে না, সালা আমি ফ্লাই করবো। আমার এই মার খাওয়ার জন্য কি আমি এসেছি নাকি? আমার সব কিছু রয়েছে ওখানে, জমে জমা সব কিছু। আমি এসেছিলাম এই দেশে ব্যবসা করার জন্যে। তো কেউ নেই আমাকে যে একটু বাথরুমে নেবে, আমার তো প্যান্ট নষ্ট হয়ে যাবে আমার, যা বুঝতে পারছি।
ওই চুন্নি, ওই পেতনি, তুই হাসতেছিস কেন? হা হা হি 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 উ কি এটা? হ্যাঁ, হাসিস কেন? একটা মানুষ এখানে পড়ে গেছে বাইকটা, তুই হাসতেছিস? যেমন খুশি আমি এমন হাসবো, তুই বলার কে? হ্যাঁ, আমি পেতনির মতো দেখতে না আমি কিসের মতো দেখতে, এটা বলার তুই কে? হ্যাঁ, আর আমার যেমন মন চায় আমি অমনে হাসবো। তোর নাক দেখছো? তোর নাক দেখছো? নাক দেখ, প্রয়োজনের থেকে বেশি লম্বা, পদ্মা সেতুর মতো হাফ ডান। এই নাক যখন আর লম্বা হবে না তখন মাটিতে যায় ঠেকবে, তখন তোর ঠ্যাঙের জায়গায় 3টা ঠ্যাং হবে, এটা নাক থাকবে না। ও খুব জ্বলে না, খুব জ্বলে। আমি সুন্দর না আমি কি দেখতে এটা আমি ভালো জানি, আর আমার নাক কি নাক নাকি পদ্মা সেতু এটা আমি ভালো জানি, তুই বলার কে? হ্যাঁ, তো জ্বলে এটা বুঝাই যায়। কিটা এই 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 তোতলা এই এইদিকে 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 ওইদিকে কি এইদিকে এইদিকে কি করতেছিল? কি করতেছিলাম? আমি জানি কি করতেছিলা, কি করতেছিলা? কি তার হাতে কি দিছো? টাকা। কেন টাকা দিছো? ইচ্ছা হইছে আমার, ইচ্ছা। তোর ইচ্ছা, তোর ইচ্ছা। যাবি কেমনে? কি ছেড়ে দিছি? হাওয়া ছেড়ে দিছি। হাওয়া তো নাই, 2 চাকায় নাই, 1 চাকায় হাওয়া আছে। হাওয়া ছাড়ছিস কেন? ইচ্ছা হইছে আমার, যা। ইচ্ছা মাই ছাড়তে দিছেন কেন হাওয়া? ভালোই হয়েছে, কার না কার সাথে চিৎকার চেঁচামেচি করছে, ঝগড়া করছে, তুলে নিয়ে গেছে, খুব ভালো হয়েছে। মর। তারপরও একটা মেয়েকে এভাবে তুলে নিয়ে গেল, অন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? সে তো আমার ক্লাসমেট, তার উপর একটা মেয়ে, আমার তো হেল্প করা উচিত। আচ্ছা, বেশি কিছু না করি, মাইক্রোর নাম্বার তো জানি, পুলিশে খবর দিই। আমার মোবাইল কই? শালা, সেলফোনটাও যাবো না, বিষয়টা দেখা উচিত। পিছন পিছন যাই, একটু বোঝার চেষ্টা করি। ভাইয়া, আপনারা কারা? আমাকে 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 কেন কিডন্যাপ করেছেন? দেখেন, আমাকে প্লিজ ছেড়ে দেন, না হলে কিন্তু ভালো হবে না বলছি। আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিব, তখন কিন্তু পুলিশ চলে আসবে, আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। চিৎকার করবা? চিৎকার তুমি করবা কা? তোমার হইয়া আমরা চিৎকার কইলা দিতেছি। ওই মামু, এত দলে চিৎকার কইলা কও তো বাঁচাও 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 বাঁচাও। ওই আমারে ভেঙ্গাই দে তো কেন? ভেঙ্গাইলাম কই? ভেঙ্গাই দে কইতে তো বাঁচাও 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 কইছি। হইতে ওই যে দেখতো তোমার হইয়া কত কষ্ট করে কি সুন্দর করে কইলো বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচাইতে আইলো না, আইলো না। এখানে কেউ বাঁচাইতে আইবো না। শুনুন ভাই, আমি একটা কথা বলি, আমাকে প্লিজ ছেড়ে দেন। আমি কি ক্ষতি করেছি আপনাদের? আপনারা কেন আমাকে কিডন্যাপ করেছেন? আপনাদের কিন্তু কোনো আইডিয়া নেই। আপনারা যদি এখন আমাকে না ছেড়েন, আমি কিন্তু অনেক 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 খারাপ কিছু করে দেব। চুপ চুপ, একটাও কথা হবে না। আমি আম্মুকে যাও। আমরা কেন কিডন্যাপ করছি? তোমাইলে আমরা কিডন্যাপ করছি, তোমার লগে আমরা তাপাতি তাপাতি খেলম তাই। কি খেলবেন? তাপাতি তাপাতি? আরে না, কইতেছি কি যে তাপাতি তাপাতি। হোয়াট ইজ তাপাতি তাপাতি নাও?
তাবাদি না তাবাদি না, কাবাডি কাবাডি খেলতে বলতেছে তোমাকে। ভাইয়া এই যে কানে ধরতেছি, এই যে মাফ চাচ্ছি, আমি আমার জীবনে এইসব কোনো খেলা খেলি নাই, আমি এইসব খেলা খেলতেও পারি না, আমাকে ছাড়া দেন প্লিজ, আমি বাসায় যাবো, আমার আম্মু কান্না করতেছে, আমি আম্মুর কাছে যাবো, আর না হলে কিন্তু অনেক খারাপ হবে, প্লিজ আপনারা ছাড়েন। আপনাদের কিন্তু কোনো ধরনের আইডিয়া নাই যে আমি কি করতে পারি। এই যে একেবারে কিন্তু কুলি করে খুলি উলাই তুমি খালি কি মনে করতো বহুত ডায়লগ দেওয়া ফেলাইতো, বাংলা সিনেমার ডায়লগ দেওয়া দিত, বুঝছো? এত ডায়লগ কিন্তু আমরা দিতে দিই না, বেশি কথা কবা কুলি করে কিন্তু একদম খুলি উলাই তুমি, বুঝছো? আমরা কিন্তু সেই দিনই উস্তাদ অত পেছাল ভাল লাগতেছে না, কই যামু? ভাইদা ভাই দেখ দিয়া কার বামে? ওই তুই রাখো টাকার কইতেছি তোর ভাইদা যাইতাছি। এই ভাই, সকাল থেকে কোনো মাইক্রোবাস যেতে দেখছেন এই রোডে? প্রতিদিন তো কত মাইক্রো যায়। আরে প্রতিদিন না তো, আজকের কথা বলতেছি, আজকে কোনো মাইক্রোবাস যেতে দেখছেন? হ্যাঁ দেখছি, আজকে সকাল থেকে তো প্রায় 1-150 মাইক্রোবাস যাইতে দেখছি। সাদা রঙের মাইক্রোবাস না, সাদা কালার? সাদা রঙের না, সাদা রঙের কোনো মাইক্রোবাস যেতে দেখছেন? হ্যাঁ সাদা রঙের মাইক্রোবাস 20-25টার মতো দেখছি। 20-25টাতে আমি কি করবো? একটা মাইক্রোবাসের ভিতরে দুটা মানুষ আর একটা মেয়ে মানুষ আছে, ওরকম কোনো মাইক্রোবাস যেতে দেখছেন? আরে ভাই, আপনার কি আমি দুই ছেলে মেয়ে আর ওই মাইক্রোবাস দেখার ঠিকাদারি ব্যবসা নিয়ে বসে নাকি? হ্যাঁ তুই চিনাস কেন? তুই জানোস না? তুই সময় নষ্ট করস কেন? বললেই তুই জানোস না? আরে ভাই, আপনি তো আমার সময় যাচ্ছিলাম, আপনি বলুন যে আমি আপনার সময় যাচ্ছি। তুই আবার তুই চেক দেখাস? তুই চিনাস কেন? তুই চিনাস কেন তুই? হ্যাঁ তুই কি করবি? চিনাস আমার তুই? ভাই আপনি যদি আমার থেকে বড় না হয়তো তাহলে দেখাতাম আপনারে, ঠিক আছে? আপনি বলে ছাড় পেয়ে এলেন। কর তুই। কোথায় তো ভালো করে বলতে পারেন না, আবার রাগ দেখান। হ্যালো দেখেন ভাই, প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমি কি করেছি বলেন, আমাকে ছেড়ে দেন না। থাইরয়েড তাই তো? আচ্ছা ঠিক আছে, আমগো কাম আগে হয়নি, তারপরে আমার থাইরয়েড ঠিক আছে? ঠিক আছে? একদম চুপ, এখানে কেউ বাঁচা যাইব না, চুপ। আমি কি করেছি? আমাকে কেন আপনারা এরকম কিডন্যাপ করতেছেন? ছেড়ে দেন প্লিজ। কোন দিক যাবো ভাই? ডানে যাবো না বামে যাবো? ভাই আপনি তো আমার না, আশ্চর্য, আপনাদের কি মা বোন নাই? আমাকে কেন কিডন্যাপ করছেন? আমি কি অপরাধ করেছি? কিছু বলতেছেন না। উস্তাদ অত পেছাল ভাল লাগতেছে না, কই যাবো? ওই বেটা বামে দিয়ে যা। কার বামে? ওই বয়লা তোর মায়ে। ভাই আপনি থামান, আপনি গাড়ি থামান, ড্রাইভার গাড়ি থামান। চুপ চুপ চুপ, তাড়াতাড়ি যাও, বেশি কথা কইবি না, তাড়াতাড়ি যাও। কিন্তু গুলি করে দেবো। গুলি করবেন, করেন গুলি, নেন করেন, ওই করেন গুলি করেন। বাবারে কি ধাওতি কাল লাগেনি রে, এটা মনে হচ্ছে যে কাল লাগেনি, যাও একদম গুলি করে দেবো কিন্তু। আমাকে ছেড়ে দেন। ওই বেটা তুই থামতে কইতি, হ্যাঁ থামাত কি লাগা? তলার উপরে থাক বেটা, তলার উপরে থাক। ডানে যাবো না বামে যাবো? আমার ঠ্যাঙের নিচে দিয়ে তোমার গালি হান্ডায় দাও, বুঝছো? ওই বেটা
ও এ মামু গুলি করে দিতি আপনি মেরে ফেলেন একটা মানুষকে? আপা হাসছিস কেন? শুনলে আপনিও হাসবেন। কি ব্যাপার বলো? কি হয়েছে জানেন? আমি গেছি গেটের সামনে, ওইখানে যায় দেখি আসিফ ভাই দাঁড়ায় আছে। আমারে দেখে কি কয় জানেন? কয় এই বকুল বকুল এদিকে আসো। যখন আমি কাছে গেছি আমারে দেখে কয় তোমার আপাকে একটু ডেকে দিবা, তাকে গিয়ে বলবা আমি এখানে দাঁড়ায় আছি, তার জন্য অপেক্ষা করতেছি। এখানে হাসির কি হলো? কি কোন আপা? হাসবো না? আপনার জন্য দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। আপনি খুশি হন না?
গেটের পাড়ে যাস কেন? যা কাজ কর। কি ব্যাপার, সমস্যা কি তোমার? বকুলকে দিয়ে বারবার ডেকে পাঠাচ্ছ, বাড়ির সবাই কি ভাববে? তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে রিয়া। তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। মা, উনি আসলে এসছে আমাকে একটা কথা বলতে। জি, ইয়ে মানে আন্টি, আসলে আমি কথাটা রিয়াকেই বলতে এসেছিলাম। ও, কোনো অসুবিধা নেই, মার সামনেই আপনি বলতে পারেন। না এ তো খুঁটে গেলে বইছে, এ তো উঠে না। হাই হাই, এ মামু কি হইল? থেমলি দেখি লেটকি খায় গেছে। ওই থেমলি, ওই তোর কি হইছে? শোনো আনোয়ার, ভাইজানটা জেলে দিছো, আমি কিচ্ছু মনে করি নাই। বোনের দিকে তাকাইয়া সব ভুলে গেছি। কিন্তু এরপরে যদি তুমি আর একটা উল্টা পাল্টা করো, তাইলে কিন্তু তোমার আমি ছাড়ব না। চি 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 বকলি, আমি তো এমনি এমনি সন্দেহ করি না তোমাকে। স্যার আমি বাজার করতে পারবো স্যার। কি বললেন শুনি নাই। স্যার আমি বাজার করতে পারবো স্যার। ও বাজার করতে পারবে? জি স্যার। আর রান্না বান্না? স্যার রান্না বান্না বাজার সবই করতে পারবো স্যার। গুড, ভেরি গুড। কাপড় চোপড়? সরি স্যার, আপনি তো শুধু রান্না বান্না বাজারের কথা বলেছেন, কাপড় চোপড় ধরার কথা তো বলেননি।